হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবাই যেরকম কালী পুজোতে এনজয় করেছো আমরাও করেছি, সবার মতো অতটা না হলেও মানে একদিন বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো এই যে আড়ংঘাটা রেলওয়ে স্টেশন, এখানে ইনি একটু এটিএমের সামনে দাঁড়িয়েছিলেন, কারণ মেলায় যাব, টাকা পয়সা না থাকলে তো আর হয় না, কেউ তার ফ্রিতে তো কিছু খেতে দেবে না, কিছু কিনতেও দেবে না। তো মেলা প্রাঙ্গণে এসেই দেখি ওরে বাবারে রাস্তা থেকেই লাইন লেগে রয়েছে। তখন বিকেল 4:30 বাজে। এখন থেকেই যদি এই লাইন হয়, রাতের কথা তো বাদই দিলাম। তো এই হলো পিয়াসী ক্লাবের যে প্যান্ডেলটা হয়েছে সেটা। তো পিয়াসী ক্লাবে এসে দেখি তখনও লাইন আর কি পড়েনি। পিয়াসী ক্লাবে লাইন না দেখতে পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে যাক, একটু ভিড় ছাড়াই ঠাকুর দেখতে পারবো। তো আমরা ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে দেখছি পড়াশোনা রিলেটেড কিছু একটা করেছে, মানে থিমটা দেখে তো আমার বেশ ভালোই লাগলো। খুব সুন্দর করেছে ভেতরটা। আসলে আড়ংঘাটায় প্রত্যেকবারই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, খুব সুন্দর সুন্দর থিম করে প্যান্ডেলের। আমার তো ভীষণ ভালো লাগে, আর এক জায়গায় গেলেই অনেক অনেক ঠাকুর দেখা যায়। সেই জন্যই মানে কালী পুজোটাতে আড়ংঘাটা মিস করতে চাই না। আর এই দেখো, পিয়াসী ক্লাব থেকে বেরিয়ে এসে সেই ব্লেডের ঠাকুর দেখার উদ্দেশ্যে রাস্তার মনে হয় 1 কিলোমিটার দূর থেকে লাইন লেগেছে। এত বড় লাইন ঠেলে কি করে দেখবো ব্লেডের ঠাকুরটা বলো? প্রথমে তো আমি মাঠে এসে হতাশ হয়ে গেলাম যে কি করে দেখবো, ব্লেডের ঠাকুর দেখতে গেলে তো আজকে সারা রাত লাগবে। কিন্তু একটা মজার বিষয় হলো, এখানে এসে দেখি মাঠের মধ্যে মানে একটা ঠাকুরকে দেখার জন্য 3টে লাইন লেগেছে। মানে রাস্তা থেকে একটা, মাঠের ভেতর থেকে আরও 2টো। কি করব, ব্লেডের ঠাকুর দেখতে গেলে তো অনেক সময় লেগে যাবে। সেই জন্য কি করলাম, এই যে মাঠের মধ্যে বড় যে একটা প্যান্ডেল হয়েছে সেই প্যান্ডেলটাতে একদমই লাইন ছিল না, পুরো লাইন ছাড়াই ঢুকে গেলাম ঠাকুরটা দেখতে। যে যেইটা আগে ফাঁকা আছে সেটা তো দেখে কমপ্লিট করি, তারপর লাইনওয়ালা ঠাকুর দেখা যাবে। তো এই ঠাকুরটাও খুবই সুন্দর করেছে, প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে, সেরকম ঠাকুরটাও অসাধারণ লেগেছে আমার, খুব সুন্দর করেছে। আড়ংঘাটায় এসে বিনা লাইনে ঠাকুর দেখবো, এটা কি ভাবা যায়? এই দেখো তো, বেরিয়ে এসে মাঠের মধ্যে দিয়েছি লাইন যে ব্লেডের ঠাকুরটা এবার দেখতে হবে। এরপরে রাত যত বাড়বে ভিড় তত বাড়বে। দেখো আকাশে তখনও আলো, মানে অন্ধকার নেমে আসেনি, তাই এত ভিড়। মানে কি বলবো, ভিড়টা দেখলেই আমার কি যে অস্বস্তি লাগছিল যে কখন এই ভিড় শেষ হবে, কখন ঠাকুরটাকে দেখে বেরোতে পারবো অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর এই যে এইখানে যে লাইনটা দেওয়া হয়েছিল, এটা পুরো হাস্যকর টাইপের, মানে একদম ত্রিকোণাভাবে লাইনটা পড়েছিল। কোনখানে যে লাইনের শুরু আর কোনখানে যে শেষ সেটা বুঝতে বহুত অসুবিধা হচ্ছিল প্রথমে। আর মাঠের চারিদিকে শুধু লোকজন আর লোকজন, কোথা থেকে যে এত লোকজন এসেছিল বাপরে বাপ কে জানে। আড়ংঘাটার এই ঠাকুর দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আর যেহেতু এবারের মূল আকর্ষণ ছিল ব্লেড দিয়ে তৈরি, মানে 1 লক্ষ ব্লেডের তৈরি ঠাকুর, তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছিল। একটা ভিডিওতে যদি আমি সব ঠাকুর দেখাই তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো সঙ্গে থাকো, দেখাচ্ছে নেক্সট পার্টে।